ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের মধ্যে যারা শুটকি পছন্দ করেন, আমি মনে করি প্রায় সকল মানুষের কাছে শুটকি তরকারি কিংবা ভর্তা খুবই পছন্দ। তাদের খুবই প্রিয় একটি রেসিপি আমি আজকে নিয়ে এসেছি। তার নাম হলো লুট্টা শুটকি ভর্তা। এই শুটকিটি ভর্তা করতে যে যে উপকরণ লাগছে সেগুলো হলো লুট্টা শুটকি 50 গ্রাম, ধনেপাতা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, শুকনা মরিচ 5টি, লবণ স্বাদ মতো, রসুন কুচি 1 টেবিল চামচ এবং সরিষার তেল 2 টেবিল চামচ। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সুস্বাদুভাবে সহজে কিভাবে এই ভর্তাটি তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি শুটকিগুলো সুন্দর করে ছোট ছোট টুকরা বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন, তা না হলে লম্বা লম্বা আকারের শুটকি এগুলো ভর্তা করতে কিংবা ভাজতে অনেক সমস্যা হতে পারে। এখন আমি পানিটা একটু কুসুম গরম করে নিয়েছি এবং কষলে কষলে শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। আর গরম পানিতে ধোয়ার পরেও আমি 3 থেকে 4 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু ঝরিয়ে নিব। ভর্তা তৈরি করার উপকরণগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান দিয়ে এর উপরে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন উপাদানগুলো একটু একটু করে ভালোভাবে ভেজে নেব। প্রথমেই আমি ভেজে নিচ্ছি শুকনা মরিচগুলো। এটা ভাজতে আমার 2-3 মিনিট সময় লাগবে। এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। একটু ভাজা ভাজা হলে আমি শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পেঁয়াজ এবং রসুন কুচিগুলো ভেজে নেওয়া প্রায় শেষের দিকে, সেই সময় আমি ধনিয়া পাতা কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন, কারণ এর ফ্লেভারটা ভর্তার মধ্যে গেলে অনেক মজা লাগবে। ভর্তার জন্য সকল উপাদান ভাজা শেষ। এখন আমি মাছগুলো মুচমুচে করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা একটু সময় ধরে ভাজবেন। লুট্টা মাছটা একটু শক্ত থাকে, তেলের উপরে নাড়াচাড়া করলে একটু পরে দেখবেন মুচমুচে হয়ে গেছে। আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। সকল উপাদান আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এই উপাদানগুলো একসাথে মিহি করে পাটায় বেটে নিয়ে তারপরে সরিষার তেল মিশিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে মজাদার একটি ভর্তা বানিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা অবশ্যই মাছগুলো একটু সময় নিয়ে মচমচে করে ভেজে নেবেন এবং সকল উপাদান পাটায় মিহি করে বেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সকল উপাদানগুলো একসাথে মিহি করে বেটে দিয়েছি। ঝাল প্রিয় এবং শুটকি প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি, দেখুন কত লোভনীয় লাগছে দেখতে, আমারই জিভে জল এসে যাচ্ছে। বিশেষ করে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, এই ঝাল ঝাল ভর্তাটি তাদের জন্য খুব উপযোগী এবং খুবই মজা পাবেন। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। এ পর্যায়ে আমি সরিষার তেলটুকু মিশিয়ে দিচ্ছি। অবশেষে তৈরি হয়ে গেল আমার লুট্টা শুটকির মজাদার ভর্তাটি। আপনারা সকলে মিলে বাসায় তৈরি করে এটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এ পর্যায়ে আপনি কিছু কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে পারেন, কারণ ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ দাঁতের নিচে পড়লে সে মজাটাই অন্যরকম। তো আপনারা অবশ্যই মন চাইলে কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে নেবেন। আমি সরিষার তেলটুকু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার লুট্টা শুটকি ভর্তা। তাহলে আজকে এ পর্যন্তই দর্শক। আগামীতে আমি আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, রসনার স্বাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে আজ বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।